বাবুদের শুরু হয়েছিল মর্নিং স্কুল। অতিরিক্ত গরম পড়ায় ওদের স্কুলটা কিন্তু এই ১ মাসের জন্য আপাতত মর্নিং স্কুল করে দিয়েছে। 8:30 থেকে 10:30 পর্যন্ত। তো সকালবেলা ওকে ঘুম থেকে তুলে দিয়েছিলাম, আর এমনিতেও ওকে তুলতে এমন কিছু প্রবলেম হয়নি, কারণ ও এমনিতেই সকালে ওঠে। আর 8:30 থেকে তো খুব তাড়াতাড়িও ঘুম থেকে উঠতে হয়নি, 7:30টায় তুলেছি। তো ওকে ফ্রেশ করে দিয়ে আমিও আমার টোটাল যা কাজ ছিল টুকটাক করে নিয়েছি, নিয়ে আমিও রেডি হয়ে নিচ্ছি ওকে স্কুলে দিতে যাব বলে। তো এদিকে আমি রেডি হচ্ছি, আর ওদিকে ও একটু বাইরে বসে আছে। ততক্ষণ ঘুম থেকে সবে উঠেছে, তো শরীরটা ভালো লাগছে না, ম্যাজ ম্যাজ করছে। তারপরে আমি রেডি হয়ে নিয়ে চলে এলাম ওকে রেডি করাতে। আর সত্যি এত বদমাইশি করে, এক জায়গায় স্থির নেই যে একটু ধীরে সুস্থে ও জামা কাপড় পরাবো সেটাও করতে দেয় না, এত হুড়োহুড়ি করে। তো খুব সুবিধা হয়েছে মর্নিং স্কুল করেছে, কারণ দুপুরের দিকে যেহেতু দুটোই ছুটি হতো আর এত পরিমাণ গরম, আর ঘরেতেই গরম লাগে, স্কুলে তাহলে যে কী পরিমাণ গরম। তো খুব ভালো হয়েছে যে মর্নিং স্কুল করে দিয়েছে। আর এটা খুব ভালো হয়েছে। হয়তো একটু সকালে উঠতে হচ্ছে, অনেক বাচ্চাদের, বাবুর ক্ষেত্রে সেই প্রবলেমটা হয়নি, কারণ ও যেহেতু এই টাইমেই ঘুম থেকে ওঠে বেশিরভাগ টাইম। তো যাই হোক, তারপরে কিন্তু ওকে রেডি করে আমি স্কুলে দিয়ে চলেও এসেছি। তো স্কুল থেকে এসে ওর জন্য একটুখানি ম্যাগিটাকে চাউমিনের মতো করে বানিয়ে রাখছিলাম, ও যাতে স্কুল থেকে এসে খেতে পারে। স্কুলে তো কোনো হেভি টিফিন দিইনি, 2টো বিস্কুট দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এটা বানিয়ে রাখলাম, আর আমিও একটু খেয়ে নিচ্ছিলাম, কারণ সকাল থেকে উঠে আমি এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি। আর রেডি হয়ে নিয়েছি, আবার ওকে স্কুল থেকে আনতে যাব। তো যাই হোক, যা হোক করে একটু নাকে মুখে তাড়াহুড়ো করে দিয়ে খেয়ে নিয়েছি। নিয়ে একটুখানি কাজ গুছিয়ে রেখে যাচ্ছিলাম, যাতে এসে সুবিধা হয়, যেহেতু মানে 11টায় ছুটি, সেই কারণে। তো এদিকে সোয়াবিন করবো, তার জন্য কিন্তু সোয়াবিনটাকে একটু সেদ্ধ করে রেখে যাচ্ছিলাম। তো প্রথম দিন 11টায় ছুটি দিয়েছিল, তারপর দিন থেকে বলে দিয়েছে 10:30টায় ছুটি হবে। তো তারপরে আবার স্কুল থেকে চলে এসে লেগে পড়েছি আবার রান্নায়। ওকে কোনো রকমে স্নান টান করিয়ে টিফিন খাইয়ে ওকে একটু টিভিটা চালিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি এদিকে যা বাদবাকি রান্না আছে সব কিছুই কিন্তু কমপ্লিট করে নিচ্ছিলাম। কারণ না করলে, আর যা গরম লাগছিল, আজকে তো প্রচুর পরিমাণ গরম পড়েছিল, আর এই এত বেলায় এসে রান্না করতে খুব কষ্ট হয়ে গেছে। তাই ভাবছি কাল থেকে সকাল সকাল উঠে সব কাজ সেরে নেবো। তো দেখা যাক কতটা কী করে উঠতে পারি। তো এদিকে তারপরে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম। আর সত্যি কথা বলতে সকালে স্কুল হয়েছে, বাচ্চাগুলোর জন্য খুব ভালো হয়েছে। আমি তো খুব খুশি হয়েছি, কারণ নইলে গরমে এসব সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমরা ঘরে থাকি তাতেই এত কষ্ট হয়, আর ওই বাচ্চাগুলো অতক্ষণ স্কুলে থাকে, তাদের তো আরও বেশি কষ্ট লাগে। তো যাই হোক, কাল চেষ্টা করবো একটু সকাল সকাল উঠে সমস্ত কাজ সকালবেলা কমপ্লিট করে নেওয়া, না হলে ওই বেলায় এনে তারপরে রান্না করা খুব কষ্ট হচ্ছিল আজকে। তো যাই হোক, চলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো নেক্সট ভিডিও দেখার জন্য আবার আমার সাথে থেকো, পাশে থেকো, আসছে আবার নতুন কোনো ভিডিও। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই, টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।